প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এনি নলেজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে একটি ইলেকট্রিক সুইচ বোর্ড কীভাবে ইনস্টল করা যায় সে বিষয়টুকু আপনাদের সাথে শেয়ার করব। সব ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকুন। তো দর্শক, একটা গরুর মধ্যে ইলেকট্রিক সুইচ বোর্ড আমরা নির্দিষ্ট করব এখানে কতটা পয়েন্ট আছে, যেমন লাইটর পয়েন্ট কয়টা আছে, পাওয়ার পয়েন্ট কয়টা আছে, অথবা এখান পাশে আছে বাথরুমের পয়েন্ট কিটা আছে, এগুলো আমরা বিবেচনা করে আমরা এখানে ইলেকট্রিক সুইচ বোর্ডটা ফিট করবো। প্রথমে ফ্যানের লাগে রাখবো রেগুলেটার। দেখো এটা রেগুলেটার, সুইচ প্লাস রেগুলেটার, এটা ভোল্টেজ বাড়ানি কমানি রেগুলেটার, এটা ফ্যানের লাগে লাগবো। আর এখানে রুমের মাঝে আছে লাইটর পয়েন্ট তিনটা, হিসাবে তিনটা সুইচ এনাফ। প্রয়োজনে যদি মনে করেন আপনারা 4টা সুইচ রাখতা, 4 গ্যাং রাখতা, প্রবলেম নাই, একটা এক্সট্রা রাখা বালা। প্রয়োজন আছে বিদায় আমি আর একটা বাথরুমের যে 1 গ্যাংয়ের প্রয়োজন, আমি কেন 2 গ্যাং দিলাইমু, 2 গ্যাং দিয়ে একটা এক্সট্রা রাখি দিব। সো গাইস, আমি ও জায়গার মাঝে 2 গ্যাং ইনস্টল করবো এবং এখানেও 3 গ্যাং ইউজ করবো, আর মাঝখানেও ইউজ করবো রেগুলেটার, ফ্যানের যে রেগুলেটারটা। এখন এই সাইডে এক সাইডে তো ইউজ করতাম পারতাম, অনেক সময় রেগুলেটার এক সাইডে ইউজ করা যায়। তাহলে এখানে তো আমার যে বাথরুম এক পাশে পড়ছে, দরজা এক পাশে পড়ছে, রুমের মধ্যে যদি কেউ সুইচ জ্বালানি লাগে সেহেতু আমি এই সাইডে রেগুলেটার আনতে পারতাম না, এই সাইডে আমি সুইচ রাখতাম হইব। আবার বাথরুমে ঢোকার সময়ও সুইচ দিয়া বাথরুমে ঢোকা লাগে বিদায় আমি রেগুলেটার এই সাইডে যেতে পারতাম না, আমি এই সাইডে সুইচ দিতে পারি। তো আমি সিদ্ধান্ত নিলাম মাঝখানেও রেগুলেটার দিব, 2 সাইডে সুইচ দিব। তা আপনারা যে পজিশনে যেখানে চাইব ওখানে ইলেকট্রিকের কাজ করবা, যাতে কাজটা সুন্দর। এখানে আছে 3টা পয়েন্ট, দেখো 3টা পয়েন্ট। এখন 3টার সাথে কিন্তু ইলেকট্রিক মেইন যে লাইটটা কানেকশন করা লাগবে। এক সাইডে দিয়ে সার্ভিস, এক সাইডে দিয়ে মানে মেইনটা দেওয়া লাগবে। এখন কোন সাইডে অনেক সময় দেখবা যে কেউ কইব কোন সাইডে, কারণ অনেক সময় প্রশ্ন সম্মুখীন হতে পারে কোন সাইডে আমরা মেইন দিব আর কোন সাইডে আমরা সার্ভিসটা দেব। এখন দেখো চুইসের বাইকটল সাইড কোন সাইড, যেমন বাইকটল সাইড উপরে দিয়ে চিহ্নটা থাকবো, নিচে যে লিখা চুইস দিলে সুইচ জ্বলবো উপরে থাকবো। অনেক সময় লেখা থাকে না, অনেক সময় এভাবে আপনারা পরীক্ষা করে নিতে পারেন। অথবা স্টিকার দেখবো অনেক সময় লাগাইলে স্টিকার উল্টা বাইটল দেখতে পারবা, উল্টা দেবাই দিয়ে উল্টা সাইড, বাইটল দেবাই বাইটল সাইড, এটা একটা প্লাস পয়েন্ট। অথবা এখানের মাঝে লেখা থাকবো, ওয়ার্ড লেখা থাকবো, ভোল্টেজ লেখা থাকবো, সব কিছু লেখা থাকবো। অনেক সব লেখা থাকে না, কিন্তু প্রায় সুইচ হাই কোয়ালিটি হোক বা নর্মাল কোয়ালিটি লেখা থাকে। লেখা থাকলে আপনার বুঝতে সুবিধা। এখন আমরা ওটা খোলা লাগবে, কারণ 8 আমরা খোলা লাগবে, কারণ টেস্টার দিয়ে অথবা হাত দিয়ে আপনি খালি খুলিয়ে দিলাম, খুললা রাখলাম আলাদা জায়গা। এবং এখানে কারেন্টর যে লাইনগুলা কানেকশন করতে উপর থেকে আইও, মানে এটা থাকবো মানে সার্ভিস, উপরে দিয়ে থাকবো সার্ভিস, উপরে দিয়ে থাকবো সার্ভিস, নিচে দিয়ে থাকবো মেইন। এখন উপরে দিয়ে দিলেও মেইন চলবো, মানে সব বোর্ডও কারেন্ট থাকি যাব, এটা একটা চুইস যে কোনো দিকে দিলে চলবো। কিন্তু আপনি একটা বাইটল চিন্তা করতে হইবা, যাতে নিচে দিয়ে যদি কারেন্ট থাকে চুইসটা দেওয়ার পরে কারেন্ট লগে কানেকশন হইতো। উপরে দিয়ে তো অফ করা না নেই, উপরে দিয়ে অফ করা থাকে, যদি মেইন কারেন্টটা দেওয়া হয় উপরে দিয়া, তে সবসময় এই জায়গার মাঝে কারেন্ট থাকবে। আর যদি নিচে দিয়ে যেহেতু কারেন্ট দেওয়ার অর্থ হইল নিচে দিয়ে যে কারেন্টের লাইনের মাঝে কারেন্ট থাকবো, কিন্তু চুইস দেওয়ার পরে জ্বলবো, আমরা এটা ফলো করতে হইব। অনেক সময় কেউ না বুঝা উপরে দিলে লাইট জ্বলবো, কোনো প্রবলেম হইতো না, কিন্তু এখানে যদি সব পানি পড়লে আত কারেন্টে শর্ট করবো। আর এটা চুইসটা যেহেতু উপরে তুলা, নিচে দিয়ে কিন্তু এখানের লোকের কানেকশন নাই, এটা অলরেডি ভিতরে তারের মাঝে রয়ে যায়। তো ভিতরে তারের মাঝে রয়ে গেলে তো আমরা সুইচ দিলে জ্বলবো। যখন সুইচ দিলে জ্বলতে হইলে এখানে তো কারেন্টও একটা লাইন দিতে হইব। তাই আমি অন্তনে একটা পিস লইলাই, এটা যেহেতু তো লম্বা লাগেন না, আমি একটা পিস এখন ধরে লইয়া আমি এটাতে চুলাইয়া আমি এটা কানেকশন করবো। আমরা মাপ দিলাইমু কতটুকু তারের প্রয়োজন, যেমন ওখান থেকে আইতে হইলে কতটুকু তারের প্রয়োজন, কেন মাপ দিলাই আমরা ওখান থেকে মেইন যে কারেন্টটা থাকতো, কারেন্ট থাকার লাগে অতটুকু তারের প্রয়োজন, এবং ওটার লগে কানেকশন দিতে হবে। একটা তারে আমরা 3টা সুইচে আলাদা আলাদাও দিতে পারবা, আলাদা আলাদা দিতে পারবা, একসাথেও দিলে কোনো প্রবলেম নাই। আপনার সামনে আমি
দিলাম, দেখলাম যে সুইচ কোন দিকে, নিচ সাইডে সুইচ অন হইব আর এটা অফ হইব। অফ থাকা অবস্থায় নিচ সাইডে আমরা তারটা দিব। চিন্তা মাঝে একটা নাট টাইট করতাম না, নাট টাইট না করা অর্থ লিখে যে মেইন যে তারটা আমার ওনার মাঝে কানেকশন হইতে হবে, একটা নাট আমি টাইট করতাম না। দেখো কা আমি এখন কানেকশন দিছি। আর এখন আমি নিচে দিয়ে কারেন্টর যে কেটাটা দিব, লাইটটা দিব মূল মেইনটা, আর উপরে দিয়ে আমি সার্ভিসটা রুমের যে সার্ভিসগুলো দিব। সো গাইজ এখানে আছে আমি তিনটা তার আলাদা হয়ে রাখছি। যেমন ও তারটা আমার মেইন, আমি মূল যে মেইন যেটা লাইটটা আমি এটার মানে সুইচের মানে কানেকশন দিলাম। দর্শক দেখো কা খুব শক্ত হয়ে টাইট দিবা যাতে কারেন্টটা পার্কিং না করে। শক্ত হয়ে না টাইট দিলে কারেন্টটা অনেক সময় পার্কিং করতে পারে। মূল ফেজটা আমরা কানেকশন দিলাম, এখন সার্ভিস কুলারে কানেকশন দেব। সো দর্শক এটা উপর সাইড আর নিচ সাইড সুইচ, উপর সাইড কিটা উপর সাইডে দিয়ে যেটা সার্ভিসটা আমি এখানে দিব রুমের ভিতরের যে সার্ভিসটা। সো গাইস দেখো কা এটা রুমের আমি একটা পয়েন্ট দিলাম, দুইটা পয়েন্ট দিলাম, তিনটা পয়েন্ট দিলাম, আর এখানে ও মেইনটা আমি সুইচ বোর্ডের লগে কানেকশন দিলাম। দেখো কা ক্লিয়ার দেখা যায়। এখন আমার এই সুইচ বোর্ডের কাজ কমপ্লিট, আমি সুইচ লাগাইতাম পারি। একটু লাগাইবার আগে আমি অন্য যে বোর্ডগুলো আমি একটু কিতা করিলাই ফিল আপ করিলাই। এটা ফ্যানের রেগুলেটর, এটা রেগুলেটর, এটাও একটা সুইচ, এটাও রেগুলেটরটাও এটা সুইচ ধরানো, সুইচ ধরাও এখানে এটাও একটা মানে ভিতরে একটা কানেকশন আছে যাতে অফ করা যায় অন করা যায়, এটা মাঝেও অন করা যায় অন করা যায়। এখন প্রথমে বিষয়টা হচ্ছে সুইচ দেওয়ার পরে কারেন্টটা যাইতো কুলানো, তাইতো রেগুলেটর থেকে যাইব সার্ভিস ও ফ্যানও যাইব। তো এখানে সুইচ দেওয়ার আগে যে কারেন্টটা মেইন কারেন্টটা লাগবো এক সাইডে, যেমন ও সাইডে লাগবো, আবার ওখান থেকে যে সময় সুইচ দেওয়ার পরে ওখান থেকে আইব রেগুলেটর থেকে যাইব সার্ভিসও। এখন দর্শক চিন্তা কিলা কোন জায়গাত রেগুলেটরের মানে তারটা লাগবো আর কোনটা জায়গাত মানে কিটা লাগবো। এটা সহজ পদ্ধতি, এ দেওয়াটা হবো, এল দেওয়াটা হবো। এল মানে এটা লিগা এল লাইভ মানে কারেন্ট যেটা কারেন্ট, এ মানে এটা লিগা সার্ভিস যেটা সার্ভিসর, এ মানে এটা লিগা ফ্যানের ভিতরে যাইব, ফ্যানের যে লাইটটা হিসাবে কানেকশন হইব, আর পয়লা এল ইয়া কানেকশন হইব। এখন সুইচও প্রথম দিকে এ লাগবো মূল ফেজটা লাগবো সুইচর একদিকে, আর অন্যদিকে লাগবো যেমন ও রেগুলেটর থেকে যেটা আইব ওটা যে তারটা যে লাইট থেকে যে তারটা আইব, এটা এল দিয়ে লাইটও বোঝা যায় লাইটও থেকে। তো আমরা কানেকশন দিব মূলত ও লাইটের মাঝে দিব ফ্যানের যে লাইট ওটা, আর ও যে এ এবং চুইস ও চুইসের মাঝে ওটা একটা কানেকশন দেয় রাখি দেব, অথবা এখানে তো অফ। দর্শক রেগুলেটরটা দেখো কা এটা রেগুলেটর, আমরা রেগুলেটরও কানেকশন দেব। সার্ভিসটা আমি এখানে কানেকশন দিলাম প্রথমে, তারপরে মেইন থেকে চুইসও আইব, চুইস থেকে রেগুলেটর যাইব, রেগুলেটর থেকে সার্ভিসও তো অলরেডি লাগাই দিলাম। সো গাইজ আমি কমনও ফেজটা দিলাম, দেখো কা L1ও দিতে পারবা, অসুবিধা নাই। আমি এখন দেখা কারেন্ট যেটার মাঝে আমি কারেন্টের মধ্যে আমি কারেন্টটা দিলাম, আবার যে রেগুলেটর চুইস যেটা রেগুলেটর কানেকশন করতে গিয়া আমি এটা দিলাম।
তারপরে প্রথমে সুইচ দেওয়ার পরে কারেন্টও লাগাল ভাইয়া ওটা হইয়া আইব রেগুলেটরের ভিতরে, আর রেগুলেটর থেকে যাইব সার্ভিস। আমার রেগুলেটর বান্ধা কমপ্লিট। এখন মনে করা একটা অফ আছে, অন করবা তারপরে চলতো না যদি রেগুলেটর অফ থাকে। এটারে অন করে করে বাড়াইতে থাকবা 1 2 3 4 5, আবার অফ হয়ে যাব। ওই যে চিহ্ন আছে ওই চিহ্নটা অফ বাই ডিফল্ট বিদায় অফ, ওই চিহ্নটা অন বাই থাকছে বিদায় অন। যেমন ফ্যানের সামনে একটা চিহ্ন দেখবা, কালার একটা চিহ্ন অথবা যে কোনো একটা চিহ্ন, এটা অফ বাই এটা। সব বোর্ডের সমান নাই, কিন্তু আপনারা ওগুলো দেখে নেবেন। মূল বিষয়টা হয়েছে ওটা ভিতর সাইড, যেমন কমন দেখতে হইবা, এরপরে এল দেখতে হইবা, লাইট যেটা, এরপরে দেখতে হইবা, সেগুলো দেখে দেখি দিবা। এখানে আমাদের নিউট্রালের কোনো কানেকশন হইতো না। নিউট্রালের যদি কোনো কানেকশন কোনো কারণে ভুলে দেওয়া থাকে, আপনারা অটো সার্কিট করব অথবা রেগুলেটরটা নষ্ট হয়ে যাব। এটা আর্থিং, ঠিক আছে, আর্থিং তিনটা আর্থিং আমি যেহেতু কেন পাওয়ার নাই, পাওয়ার পোর্ট নাই, আমি তিনটার এখানে কানেকশন দিয়া রাখে দিলাম। আর্থিংগুলো অটো বোর্ড হইয়া মেইন সুইচ হয়ে গেছে, একটা আলটার লোকে কানেকশন হয়ে গেছে। এখানে যেহেতু আর্থিংয়ের কোনো কাজ নাই, আমি সবগুলো আর্থিং এখানেও কানেকশন হইয়া ব্লেকটি মেরে রাখে দিব। যেহেতু আর্থিং সবুজ 1/18 দিয়া আর্থিংটা দেওয়া হয়েছে, আমি আর্থিংটা ভিতরে ঢুকে রাখলাম। আমি এখান থেকে এই ফেসটা আমি এই কারেন্টটা আমি এখান থেকে দিলাম। ইলেকট্রিকের বিষয়গুলো বুঝি নিলে আসলে আহামরি কোনো বিষয় নাই। আর মূল বিষয়টা লিগে ইলেকট্রিকের বিষয়গুলো বোঝার প্রয়োজন, বুঝতে পারলে কোনো অসুবিধা নাই, যে কেউ কাজ করতে পারবো। আপনারা ছোটোখাটো জিনিসের লাগে আপনারা ইলেকট্রিশিয়ান জানেন, কারণ কেটা নিজে নিজে ট্রাই করলে তো দিতে পারবা। এটা 2টা লাইন আছে সুইচর, আমি 2টা সুইচর মাঝে 2টা লাইন দিতে লাগি। ওকে দর্শক, আমি মেইন কানেকশন দিলাম একুরেটভাবে। আর এখন কানেকশন দিব যে সার্ভিস লাইটের লগে যে সার্ভিসগুলো। অবশ্যই বোর্ড ফিটিং করার আগে আপনারা চেকিং করবা, কারণ চেকিং করার পরে অনেক সময় ফল্ট দেখা দিতে পারে। যদি ফল্ট দেখা দেয় তখন আপনার আবার কাজ করতে পারবে, পরিশ্রম করা লাগতো না। আর যদি চেক করার আগে যদি বোর্ড লাগাই দিলে পরবর্তী যদি প্রবলেম দেখা দেয় তখন কী পারবা। চেক করে দেখবো যে লাইট ওকে আছে কি না, আমার কাজ করারটুকু কতটুকু ওকে হইলো, ভিতরে বাথরুমের মধ্যে লাইট আছে, লাইটটা সুইচটা দেখবো জ্বলেনি, যদি চলে তাহলে আমার চেক আপটা ওকে, তখন আমি এই বোর্ডটা নাট ফিটিং করবো। তো দর্শক আপনারা দেখাইলাম আমি যে বোর্ড করা কমপ্লিট, আমি চেকিংটা দেখাইলাম। লাইট জ্বলছে দর্শক, সুইচ দেওয়ার কারণে আবার অফ করছি। তো দর্শক আমার বোর্ডটা চেকিং ওকে, কোনো প্রবলেম নাই, আমার সঠিক মতো কানেকশনটা হয়েছে। আমি এখন নাট ফিটিং করে নিব, আমার কাজটা কমপ্লিট, চেকিংটা ওকে। তো গাইস ফাইনালি একটা ইলেকট্রিক সুইচ বোর্ড ইনস্টল করা আপনার লগে শেয়ার করলাম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। ভিডিওটি দেখার পর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিও। থ্যাংকস এভরিবডি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে।